নমস্কার, চড়াইবতীতে আপনাদের স্বাগত। চড়াইবতী অর্থাৎ চলতে থাকো। তাই চলতে থাকার চেষ্টায় আমি একটা গাড়ি কিনেছি, বছরখানেক হলো, 14 মাস মতন হচ্ছে, বাজাজ সিটি 125X। আজকে চড়াইবতীর যে প্রথম ভিডিওতে আমি এই গাড়িটার একটা রিভিউ দেবো। আমি চালাচ্ছি, 14 মাস চলেছে, 8161 কিলোমিটার, খুব বেশি চলেনি নিঃসন্দেহে। গাড়িটার কত যদি রিভিউ দিতে যাই তাহলে আমাকে বলতে হবে, প্রথম থেকে বলতে হবে। প্রথম হচ্ছে, একটা গাড়ি যখন আপনি নিয়ে বেরোবেন, গাড়ি চালিয়ে মজা পেতে হবে। এই গাড়ি চালিয়ে কোনো মজা পাওয়া যাবে না, কারণ এই গাড়িটা কোনো পিক আপ নেই। আপনি একা যখন চালাবেন তখন বেশ পিক আপ পাবেন, একটু হয়তো ভালোও লাগবে। কিন্তু যদি একবার একটা পিলিয়ার পেছন দিকে চাপে, সেই পিলিয়ারের ওজন যদি একটু বেশি হয়, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে পিক আপ ধরছে না গাড়ি। আমি একদম চালু ভাষায় বলছি, যে ভাষায় আমরা যারা মোটরসাইকেল চালাই, যে ভাষা আমরা বুঝি, পিক আপ নিচ্ছে না বা পিক আপ ধরছে না, এটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা যেটা হচ্ছে, গাড়িটা স্টার্ট করা হলো, সকালবেলা হোক, দুপুরবেলা হোক, রাত্রিবেলা হোক, গাড়িটা স্টার্ট হলো, কিছুক্ষণের মধ্যেই গাড়িটা বন্ধ হলো। কতক্ষণ? 10 থেকে 15 সেকেন্ড, গাড়িটা বন্ধ হয়ে গেল। আপনি দাঁড়িয়ে আছেন, স্টার্ট করে গাড়িটা বন্ধ হয়ে গেল। আপনি গাড়িটা স্টার্ট দিলেন, স্টার্ট দিয়ে আপনি এগোলেন, বন্ধ হয়ে গেল। আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে এই পুশ বাটন টিপে রেডি হয়ে থাকতে হবে এই নতুন করে স্টার্ট দেওয়ার জন্য, নাহলে কিন্তু বিপদ, পেছন থেকে গাড়ি এসে মেরে দেবে। এটা হচ্ছে দ্বিতীয় বিপদ। এর পরের বিপদ কোনটা? এর হেডলাইট। শহর, ঠিক আছে, মোটামুটি রাস্তাতে আলো জ্বলছে, তার সঙ্গে ম্যানেজ করে চলে যাচ্ছে। অন্ধকার কোনো জায়গা, সেখানেও এটা ম্যানেজ হয়ে যাবে। কিন্তু যদি এটা হাইওয়েতে হয়, তাহলে কিন্তু এর যে ল্যাম্প, এর যে হ্যালোজেন ল্যাম্প, এটা কিন্তু আমাকে বেশ কয়েকবার প্রচণ্ড বিপদের মুখোমুখি ঠেলে দিয়েছে। একবার তো আমি একটা প্রায় লরির পেছনে মারতে মারতে বেঁচে গেছি। প্রায় আমি ধরে নিন, মানে 35-40 গজ বা খুব বেশি হলে 50 গজের পরে আপনি হাইওয়েতে খুব বেশি কিছু দেখতে পাবেন না। আবার বলছি, শহরের মধ্যে ঠিক আছে, হাইওয়েতে কিন্তু দেখা খুব কঠিন হয়ে যাচ্ছে। এটা একটা গেল। এরপরে আসছি এর স্প্রিং বা যে শক অ্যাবজর্বার এবং এর যে সিট। বাজাজ কোম্পানি এতদিন গাড়ি বার করার পরেতে এর যে স্প্রিং এবং শক অ্যাবজর্বার দিয়েছে, যদি কেউ গাড়িটা চালান বেশি দিন ধরে, তাহলে বুঝতে পারবেন যে টেইল বোন বা আমাদের যে ল্যাগের শেষ যে অংশটা, সেখানে ব্যথা হয়ে যাবে, কোমর ধরে যাবে এবং কোমর এবং পাঁজরেতে ব্যথা করতে আরম্ভ করবে। সিটটা তো প্রচণ্ড খারাপ সিট, একদমই ভালো নয়। এটা যেহেতু কোনো পেড রিভিউ নয়, কাউকে বাঁচিয়ে বা কারো সম্মান রক্ষা করার কোনো ব্যাপার নেই, স্পষ্ট কথায় বলছি, সিটটা অত্যন্ত খারাপ সিট। এবং এর যে শক অ্যাবজর্ভার পেছন দিকটা ভীষণই খারাপ, খারাপ বললে কম বলা হবে, ভীষণই খারাপ। এর কাজটা কি? স্প্রিং ব্যাক করা, নামবে উঠবে, এটা কিন্তু এই কাজটা করবে না। আপনি একাই যাবেন, আপনাকে কোমরে ধাক্কা মারতে মারতে যাবে, সামান্য গর্ত টর্ত করে, যেই পেছনে পিলিয়ন চাপবে, স্প্রিংটা বসে যাবে, এটা স্প্রিং ব্যাক করবে না। তখন যখন গর্ত পড়বে, তখন আপনি বুঝতে পারবেন যে কোথাও না কোথাও গিয়ে যেন ঠেকলো। অদ্ভুত ব্যাপার এটা একটা হয়ে রয়েছে। এরপর আসছি যে চড়াই, যদি সামান্য কোনো চড়াই আসে, ধরুন করে আপনি ফ্লাইওভারে উঠছেন, বা ধরুন কোনো জায়গায় গেছেন যেখানে রাস্তাটা আপ ডাউন হয়ে রয়েছে, সেখানে ওপরে ওঠার সময়তে আপনি একা থাকলে ম্যানেজ হবে। তাও আমি আপনাকে বলছি, 30 থেকে 35-এর উপরে তোলা কিন্তু খুব কঠিন। আর যদি আপনার পেছনে পেরিয়ার থাকে, বাড়ি ব্যাগ ট্যাগ থাকে, তাহলে তো হয়েই গেল। তাহলে কিন্তু এটাকে মানে আপনার মনে হবে যে আমি ঠেলে তুলছি। আমি বুলেট চালিয়েছি, রাস্তুর চালিয়েছি, হিরো হোন্ডার স্প্লেন্ডারের বেশ কিছু ভার্সন আমি চালিয়েছি। এই কিছুদিন আগেও আমাদের এখানে একটা মেলা হয়েছিল, সেখানে আমি হিরো হোন্ডা স্প্লেন্ডার প্লাস চালালাম, বাজাজ সুপার চালিয়েছি, বাজাজ চেতাক চালিয়েছি, বাজাজ কাপ চালিয়েছি। এগুলো যেগুলো বলছি, কোনোটাই আমার নিজের গাড়ি নয়, সেগুলো সবই কিন্তু আমার মামা বা কাকাদের গাড়ি চালিয়েছি। আর বুলেটটা যেটা বললাম, সেটা আমার নিজের গাড়ি ছিল, তার কিন্তু আমার নিজের গাড়ি ছিল। কোনো জায়গায় আমার গাড়ি চালাবার সময় মনে হয়নি যে আমি অ্যাক্সিলেটার দাবাচ্ছি, এটাকে এই অ্যাক্সিলেটারের কানটাকে মুলছি, অথচ আমাকে খুব পেছন থেকে টেনে গেছে। এই গাড়িতে এই যে অনুভূতিটা, সেটা আমার কিন্তু প্রতিদিনই হয়।
আমি যখন গাড়িটা যখন দিচ্ছি তখন মনে হচ্ছে গাড়িটা পেছনে টেনে রাখছে, ফ্রি চলছে না গাড়িটা। এই গাড়িটার কি কোনো প্লাস পয়েন্ট নেই? হ্যাঁ, অবশ্যই প্লাস পয়েন্ট আছে। শেষ পাতাতে মিষ্টি দেওয়াই ভালো। আমি যেহেতু কোনো প্রফেশনাল ইউটিউবার নই বা প্রফেশনাল আমি রিভিউ করতে পারি না, হয়তো আমার কোনো ভুলও হয়ে যেতে পারে। যাই হোক, প্লাস পয়েন্টে আসি। এর প্লাস পয়েন্ট হচ্ছে এর একটা মোবাইল চার্জার আছে, এবং এটা আমি বেশ কয়েকবার ব্যবহার করেছি। রিসেন্টলি 7-8 দিন 10 দিনের মধ্যে ব্যবহার করিনি, কিন্তু এর আগে বেশ কয়েকবার ব্যবহার করেছি। খুব ভালো চার্জ করে, এখানে কোনো সন্দেহ নেই। আরেকটা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এর তেল খাবার ক্ষমতা বা তেল কম খাবার ক্ষমতা। হাইওয়েতে আমি একা গেলে 60 থেকে 65-র মধ্যে পাচ্ছি, আর যদি ধরুন পেছনে পেরিয়ার থাকে তাহলে 52, 55, 56 এর বেশি নয় এটা পাচ্ছি। আমার মনে হয়েছে 125 সিসি গাড়িতে এটা বেশ ভালো। তো এই হলো ধরে নিন আমার যে বলা রিভিউ। হ্যাঁ, ও একটা কথা বলতে ভুলে গেছি, গাড়িটা চলেছে 8161 কিলোমিটার, আর এই যে অ্যাক্সিলেটারের তার মানে অ্যাক্সিলেটারের যে কেবল যেটা সেটা কিন্তু খারাপ হয়ে গেছে। আমি আজকে যাব, আজকে হচ্ছে 2024 সালের 20শে ডিসেম্বর। এটা খারাপ হয়েছে মঙ্গলবার দিন, বোধহয় 3 আগে। তারপরে 17 তারিখে ধরুন খারাপ হয়েছে, বা 18 তারিখে খারাপ হয়েছে, আর 17 তারিখে মনে হচ্ছে খারাপ হয়েছে সকালবেলা। তারপর গাড়িটা চলেছে, খুব যদি বেশি হয় এই 3-3-7, 3-3-6, আর ওই ওটা 30 কিলোমিটার, 30-35 কিলোমিটার বা 50 কিলোমিটার মতন চলেছে, বেশি চলেনি। আমি চালাইও নি, কারণ এই তারটা কেটে গেছে তো। তা যাই হোক, এই 8161 কিলোমিটারের একটা নতুন গাড়ি যে কিলোমিটারের যে মিটার, তার যে তার কেটে গেল, এটা আমার কাছে নতুন। আমার বুলেট বলুন বুলেট, রাজদূত বলুন রাজদূত, বা আমার মামাদের গাড়ি বা আমার কাকাদের কাকার যে গাড়ি সেগুলো যে চালিয়েছে, তাতে কখনোই সমস্যা কখনো হয়নি। এটা আমার কাছে অত্যন্ত একটা শকিং ব্যাপার যে বাজাজ কোম্পানির গাড়ি আমি এতদিন ধরে চালিয়েছি। বাজাজের যেটা বাজাজ যখন প্রথম ইন্ডিয়াতে লঞ্চ করে কাওয়াসাকি বাজাজ 4 স্ট্রোক, সেই গাড়িও আমি চালিয়েছি, বহু চালিয়েছি। সেটা আমার এক বন্ধুর গাড়ি ছিল, এবং গাড়ি নিয়ে বহু দূর গেছি, সেখানেও কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটে, খুব ভালো পারফর্ম করেছে। কিন্তু এই ক্ষেত্রে বাজাজ যে পারফর্মটা করছে, মানে বিশেষ করে এই গাড়িটার ক্ষেত্রে, তা আমি ভেবেছিলাম এটা আমার একার সমস্যা না, এটা আমার একার সমস্যা নয়। আমি ওয়ার্কশপে গিয়ে দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকেই এই সেগমেন্টের যে গাড়ি নিয়ে এসে একই কথা বলছে যে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তায় স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, চলতে চলতে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে তো আমি ওয়ার্কশপের লোকেদের কোনো দোষ দেবো না। ওয়ার্কশপে যারা আছেন তারা অত্যন্ত কোঅপারেটিভ। ওয়ার্কশপে যিনি জেনারেল ম্যানেজার আছেন তিনিও ভীষণই কোঅপারেটিভ, চেষ্টা করছেন সব কিছু করার। কিন্তু যদি আমার গোড়ায় গলদ থাকে, আমার মনে হয় গোড়ায় কোনো গলদ আছে, সেক্ষেত্রেতে তাদের তো কিছু করার নেই, তারা তাদের মতন করে কাজ করছেন। তাহলে এই হলো এর রিভিউ। এটাকে আপনারা দেখার পরেতে যদি বিশেষ কিছু জানতে চান বা আরও অতিরিক্ত কিছু জানতে চান এই গাড়িটা সম্বন্ধে, প্রশ্ন করবেন, আমি অবশ্যই আমার মতো করে উত্তর দেবো। যদি কোনো প্রশ্নের উত্তর আমার জানা না থাকে, আমি তাহলে ওই ওয়ার্কশপে গিয়ে জিজ্ঞাসা করে সেই উত্তর আমার দেবো। আর কীরকম ধরনের রিভিউ লাগছে, মানে আমার রিভিউটা কেমন ধরনের লাগবে সেটা কিন্তু বলবেন, এবং খোলা মনে বলবেন। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই, এই প্রথম শুরু করলাম, গাড়ি চালাচ্ছি বহু বছর ধরে, গাড়ি নিয়ে গেছি বহু দূর গাড়ি নিয়ে চালিয়ে গেছি। তো কখনো এরকম ধরনের রিভিউ করতে হবে বলে আমার মনে হয়নি, তাই সেটা করতে হচ্ছে। অতএব আপনাদেরকে প্রত্যেককে আবার নমস্কার জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। যদি মনে হয় এটা কোনো ইনফরমেশন দিচ্ছে তাহলে সেটা শেয়ার করতেই পারেন। আর বেশি কিছু বলার নেই, আজকের যে ভিডিও এখানে বিশেষ